সঞ্চয়পত্র বিক্রিতে সুবাতাস। শুভেচ্ছা সবাইকে। আপনারা দেখছেন দৈনিক আমাদের বার্তা এবং দৈনিক শিক্ষা.com। সঙ্গে আছি সাদিকা শ্রাবন্তী। কয়েক মাসের টানা স্থবিরতা ও ঋণাত্মক প্রবণতা কাটিয়ে অবশেষে ইতিবাচক ধারায় ফিরেছে জাতীয় সঞ্চয়পত্রের বিক্রি। গত এপ্রিল মাসে সঞ্চয়পত্রের নিট বিক্রি এক লাফে বেড়ে দাঁড়িয়েছে 2,260 কোটি 57 লাখ টাকা। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, এটি সদ্য বিদায়ী অর্থ বছরের প্রথম 10 মাসের মধ্যে সর্বোচ্চ নিট বিক্রির রেকর্ড। অর্থনীতিবিদদের মতে, ব্যাংকে আমানতের সুদ হার কিছুটা বাড়লেও ব্যাংক খাতের উপর সাধারণ মানুষের আস্থা এখনও পুরোপুরি ফেরেনি। এর উপর যোগ হয়েছিল শেয়ার বাজারের দীর্ঘস্থায়ী মন্দা ও অনিশ্চয়তা। পাশাপাশি ভবিষ্যতে সঞ্চয়পত্রের মুনাফার হার কমে যেতে পারে এমন একটি আশঙ্কাও কাজ করছিল বিনিয়োগকারীদের মধ্যে। মূলত এই ত্রিমুখী কারণে সাধারণ মানুষ সঞ্চয়পত্রে বিনিয়োগ কমিয়ে দিয়েছিলেন, যার ফলে এর বিক্রি টানা ঋণাত্মক ধারায় চলে গিয়েছিল। বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর মুস্তফা কে মুজিরির মতে, দেশের ব্যাংকিং খাত এখনও পুরোপুরি স্থিতিশীলতা না পাওয়ায় আমানতকারীদের মনে এক ধরনের অনিশ্চয়তা ও আস্থার সংকট রয়ে গেছে। এমন পরিস্থিতিতে তীব্র মূল্যস্ফীতির চাপ সামলে সাধারণ মানুষের কাছে যেটুকুই উদ্বৃত্ত থাকছে তা নিরাপদ রাখতে অনেকেই সঞ্চয়পত্রের দিকে ঝুঁকছেন। তিনি উল্লেখ করেন, সঞ্চয়পত্রে বিনিয়োগের ক্ষেত্রে মূলধন হারানোর কোনো ঝুঁকি নেই। প্রয়োজনে সহজে ভাঙানো বা নগদায়ন করা যায় এবং এর মুনাফার হারও তুলনামূলকভাবে বেশ আকর্ষণীয়। মূলত এই তিন সুবিধার কারণেই বিনিয়োগকারীদের কাছে সঞ্চয়পত্র আবারও জনপ্রিয় হয়ে উঠছে। জাতীয় সঞ্চয়পত্র অধিদপ্তরের তথ্য বলছে, গত জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত টানা 3 মাস সঞ্চয়পত্রের নিট বিক্রি ঋণাত্মক ছিল। জানুয়ারিতে নিট বিক্রি ছিল ঋণাত্মক 1,851 কোটি টাকা, ফেব্রুয়ারিতে ঋণাত্মক 1,165 কোটি টাকা এবং মার্চে ঋণাত্মক 2,135 কোটি টাকা। এর আগে গত বছরের ডিসেম্বরে নিট বিক্রি কিছুটা ইতিবাচক হয়ে দাঁড়িয়েছিল 385 কোটি টাকা। তবে এর আগে মাস নভেম্বরে তা ছিল ঋণাত্মক 293 কোটি টাকা। তবে বিদায়ী অর্থ বছরের প্রথম 4 মাস জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবরে নিট বিক্রি ধারাবাহিকভাবে ইতিবাচক ছিল। প্রতি বছরই বাজেট ঘাটতি মেটাতে সরকার অভ্যন্তরীণ ও বৈদেশিক উৎস থেকে ঋণ নেয়। অভ্যন্তরীণ ঋণের অন্যতম উৎস ব্যাংক ব্যবস্থা ও সঞ্চয়পত্র। 2025-26 অর্থ বছরের মূল বাজেটে সঞ্চয়পত্র থেকে 12,500 কোটি টাকা ঋণ নেয়ার লক্ষ্য নির্ধারণ করা হলেও পরে তা কমিয়ে 11,500 কোটি টাকায় নামিয়ে আনা হয়। তবে জুলাই থেকে এপ্রিল পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী এ সময়ে সরকার নতুন করে যত ঋণ নিয়েছে তার চেয়ে 429 কোটি টাকা বেশি পরিশোধ করতে হয়েছে। এ কারণে 2026-27 অর্থ বছরের বাজেটে সঞ্চয়পত্র থেকে ঋণ নেয়ার লক্ষ্যমাত্রা আরও কমিয়ে 8,500 কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। এদিকে বিনিয়োগকারীদের মতে আশঙ্কা ছিল, সরকার হয়তো সাধারণ সঞ্চয়পত্রের সুদ হার কমিয়ে দিতে পারে, তবে আগামী 6 মাসের জন্য বিদ্যমান সুদ হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। অর্থমন্ত্রীর ভাষ্য, বহু মধ্যবিত্ত পরিবার সঞ্চয়পত্রের মুনাফার উপর নির্ভর করে সংসার চালায়। সে বাস্তবতা বিবেচনায় আপাতত সুদের হার অপরিবর্তিত রাখা হয়েছে। অন্যদিকে নতুন অর্থবছরের বাজেটে সঞ্চয়পত্রে কর রেয়াতের সুবিধা সীমিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে সঞ্চয়পত্রের মুনাফার উপর 10% উৎসে কর কেটে রাখা হয়। নতুন প্রস্তাব অনুযায়ী এই কর আর চূড়ান্ত কর দায় হিসেবে গণ্য করা হবে না। বছর শেষে আয়কর রিটার্নের মাধ্যমে তার সমন্বয় করা হবে। কারো প্রাপ্য করের তুলনায় বেশি অর্থ কেটে রাখা হলে তিনি তা ফেরত পাবেন। তবে নতুন ব্যবস্থায় বেশি ভোগান্তিতে পড়তে পারেন ক্ষুদ্র বিনিয়োগকারীরা। বর্তমানে 10 লাখ টাকার বেশি সঞ্চয়পত্র কিনতে টিআইএন বাধ্যতামূলক হলেও অনেক ছোট বিনিয়োগকারীর করযোগ্য আয় না থাকায় তাদের টিআইএন নেই। নতুন নিয়ম কার্যকর হলে কেটে নেওয়া উৎসে কর ফেরত পেতে তাদের টিআইএন নিতে হবে, পাশাপাশি আয়কর রিটার্নও জমা দিতে হবে। অন্যদিকে নিয়মিত করদাতারা রিটার্নে ব্যাংক হিসাব উল্লেখ করে অতিরিক্ত কাটা কর ফেরতের আবেদন করতে পারবেন। যাচাই বাছাই শেষে 120 দিনের মধ্যে তাদের হিসাবে অর্থ ফেরত দেওয়ার কথা রয়েছে। ফলে এই শ্রেণীর করদাতারা আগের তুলনায় কিছুটা সুবিধা পাবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।